সেটা আমি শেষ করেই ছাড়বো, নিশ্চয়ই শেষ করব। ডক্টর ওখানকার সব বন্ধ করে পালিয়েছে ঠিকই, কিন্তু পরীক্ষাটা তো শেষ হয়েছিল। টাকা ছুঁড়ে মারবো ওর মুখে, তাহলে নিচে থেকেই সব বলে দেবে যে তোমার স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আছে না কন্যা সন্তান। বাবা, ভরসা করো নিজের মাকে। আরেকটা মেয়ের দায়িত্ব আমি তোমার ঘাড়ে চাপাবো না। মা, তোমার যা করার তাড়াতাড়ি করো, না হলে আমি ফুল আর দীপিকা দুজনের চিতা একসঙ্গে জ্বালিয়ে দেবো। ডক্টর, আমি বলছি, ছোট গিন্নিমা, এবার বলুন পরীক্ষার ফলাফল কি? ক্ষমা করবেন ম্যাডাম, আপনার জন্য অনেক ক্ষতি হয়ে গেছে। আগে সেটার ক্ষতিপূরণ দিন, তারপর আমরা কিছু বলবো। ছোট মানুষ, ছোট জাত, ছোট কথা। এসো দেখা করো, মুখ খোলো, টাকা দিয়ে ভরে দেবো তোমার মুখ। তারপরেই বলো যে আমরা আনন্দ পালন করবো না শোক। দেবীমাকে অনেক অনেক ধন্যবাদ যে ফুল ঠিক সময় ওখানে পৌঁছে গেছিল, সবটা আটকাতে পেরেছে। দিদি ভাই, তুমি এটা খাও, গরম গরম হলুদ দিয়ে দুধ। আর আজকে তুমি আমার সঙ্গে না হয় শুয়ে পড়ো। থ্যাংক ইউ ফুল, কিন্তু নয়না রাত্রেবেলা খুব বিরক্ত করে, তোমার প্রবলেম হবে। আরে যদি বাচ্চা না বিরক্ত করে তাহলে বাচ্চা বলার কি দরকার? তুমি এত চিন্তা করো না, আমি ঠিক সামলে নেব। কি হলো দিদি ভাই? তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আজ আমার বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছো। আমি শোভন দাদাকে আমার দাদা বলেছিলাম, আমাকে রক্ষা করার কথা ছিল ওনার, কিন্তু এখন যখন দাদা নেই সেই জায়গাটা তুমি নিয়েছো। ফুল, তুমি আমার সন্তানের প্রাণ বাঁচিয়েছো। যখন দাদা এই কথাটা জানতে পারবেন, দাদা খুব খুশি হবেন আর তোমাকে নিয়ে গর্বও করবেন। আজ তুমি আমার জন্য যেটা করলে, সেটার জন্য আমি তোমাকে আমার সন্তানের নাম রাখার অধিকার দিচ্ছি। ব্যাস ব্যাস দিদি ভাই, তুমি এত মিষ্টি মিষ্টি কথা বলে তুমি এই হলুদ দেওয়া দুধ খাওয়া থেকে রেহাই পেতে পারো না। নাও। ফুল, কি ভাবছো তুমি? দীপিকা দিদি, জানি না আমার কেন মনে হলো ওই হাসপাতালে অজয় বাবুর সাথে অন্য কেউ ছিল। জানি না এটা মনের ভুল ছিল নাকি সত্যি কেউ ছিল। আর খবরদার বৌমা, এই ভ্রূণ পরীক্ষার কথা যদি কাউকে তুমি বলেছ, তাহলে নয়নাকে তুমি সারা জীবনের মতো হারাবে। ফুল, আর কেউ ছিল না, ওই নিয়ে গেছিল আমায়। তোমার পেটে বেবি আছে তাই না? আমার সিস্টার চাই, ব্রাদার নয়। ভাই হোক বা বোন, তোমায় ওকে অনেক ভালোবাসতে হবে, হ্যাঁ? আর তোমাকে তোমার মায়েরও অনেক খেয়াল রাখতে হবে। মা, আমি তোমার খুব খেয়াল রাখবো। নয়না শুধু তোমার মাকেই ভালোবাসবে, আমাকে বাসবে না? তোমাকে আরো একবার ধন্যবাদ। উপরওয়ালার কাছে আমি মন থেকে প্রার্থনা করি যে তোমার জীবন যেন সুখে ভরিয়ে দেন উনি। তোমার আর শোভন দাদার সম্পর্কটা যেন আরো মজবুত হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দীপিকা দিদি। আচ্ছা, আমরা একটা ছবি তুলি।
আসলে শোভনবাবুকে পাঠাবো আর এই খুশির খবরটা দেব। শোভনবাবু, আপনি আবার একবার কাকা হতে চলেছেন। শোভন বাবা আর ভিখারি ফুলের জীবন তো আমি শেষ করেই ছাড়ব। শুধু অন্ধকার আর কিচ্ছু না। বাড়ি থেকে বেরিয়েছিল শোভন বাবা বিদেশ যাবে বলে, কিন্তু পৌঁছতে পারল না। রাস্তাতেই তুলে নিয়েছি আমি ওকে। আচ্ছা স্মল গিন্নিমা, আপনি শোভন দাদাবাবুকে কতদিন কিডন্যাপিং করে রাখবেন? সব সময়ের জন্য তো না, ততদিন যতদিন ওই কন্ট্রাক্ট ওর হাত থেকে চলে না যাচ্ছে। তারপরে এই ফুলেরও ব্যবস্থা করব আমি। আজ যেটা ও করেছে, এরপর তো আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে তবেই ছাড়ব। আরে বাহ স্মল গিন্নিমা, দারুণ ব্যাপার তো। এত খুশি হওয়ার দরকার নেই, এখনো কাজ শেষ হয়নি। ফুলকে তো ছাড়বো না, আর তার জন্য তোর পরিশ্রম আর সাহায্য দুটোই লাগবে। হ্যাঁ হ্যাঁ, একদম স্মল গিন্নিমা, আমি তো আপনার হেল্পারও আবার ফ্রেন্ডও। আমি বলতে চাইছিলাম যে হেল্পার তো, আর এমনিতেও যতক্ষণ না আমি আপনার কাছে হেল্প করছি ততক্ষণ মজা কোথায়। আপনি তো শুধু এটুকু বলুন যে কি করতে হবে। ধৈর্য ধর ছন্দ, ধৈর্য ধর, সময় এলে সব বলবো। বৌদিকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানিও। এই শব্দটা বাইরে হলো না? বাইরের দরজাটা খোলা নেই তো? আবার বিড়াল না ঢুকে যায়? এক্ষুনি দেখে আসি।